নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন করে আবারও সার্ভের কাজ শুরু হয়ে গেছে। যারা বাংলার বাড়ি পেয়েছেন বিগত দিনে প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, চিন্তায় ছিলেন যে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কিনা, কবে পাবেন, অনেক দিন হয়ে গেল। এই আবাস যোজনা নিয়ে যে নতুন আপডেটটি সামনে এসছে সবটাই বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবাসে বাংলা আবাস যোজনায় 10 লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে। দ্বিতীয় কিস্তি 60,000 টাকা 7 দিনের মধ্যে বিতরণ করা হবে। আশ্বাস মিলেছিল সোমবারই দিল্লিতে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে। তারপরে 24 ঘন্টা কাটতে না কাটতে বাংলার এই জন্য দরাজহস্ত হলো মোদী সরকার। দীর্ঘদিনের খরা কাটিয়ে মঙ্গলবার অবশেষে গ্রাম উন্নয়নের বিভিন্ন প্রকল্প খাতে এক লপ্তে 1700 কোটি টাকা ছেড়েছে মোদী সরকার। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 10 লক্ষ বাড়ি তৈরির অনুমোদনও পশ্চিমবঙ্গে দেওয়া হচ্ছে। পরবর্তীতে সংখ্যাটা আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, মিলতে পারে 30 লক্ষ বাড়ি তৈরির অনুমোদন। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, আবাস যোজনার জন্য টাকা আসছে, নতুন করে সমীক্ষা শুরু হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হচ্ছে। যাদের বাড়ি পাওয়ার কথা ছিল কিন্তু পাননি, তারা 20 জুলাইয়ের মধ্যে টাকা পাবেন। প্রকল্পের নাম বদল, দুর্নীতির অভিযোগ উঠায় 2022 সালের ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ির প্রশাসনিক অনুমোদন দিলেও তার টাকা ছাড়েনি কেন্দ্র। সেই সময় প্রায় 27 লক্ষের নাম ছিল আবাস প্রাপকের চূড়ান্ত তালিকায়। কেন্দ্র টাকা না দেওয়ায় শেষ পর্যন্ত এগিয়ে আসে রাজ্যই। চূড়ান্ত তালিকার সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনের মাধ্যমে আসা বেশ কিছু আবেদনকারীর নাম জুড়ে দু দফায় প্রায় 30,65,000 প্রান্তিক মানুষকে বাড়ি তৈরির অনুমোদন দেন পূর্বতন সরকার। প্রথম দফায় 2 কিস্তিতে 1,20,000 টাকা করে দেওয়া হয় বাংলার বাড়ির 12 লক্ষ উপভোক্তাকে। 2025 সালের ডিসেম্বরে আরও 18,65,000 উপভোক্তা পান প্রথম কিস্তির টাকা। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগেই পালাবদল হয়ে যায় রাজ্য। দুশ্চিন্তায় থাকা এই 18,65,000 উপভোক্তাকে মঙ্গলবার আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। কোলাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে তিনি দ্বিতীয় কিস্তির টাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্ত উপভোক্তার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা করে দেওয়ার কাজ শুরু করতে উদ্যোগী পঞ্চায়েত দপ্তর। বাংলার বাড়ির উপভোক্তাদের মধ্যে অযোগ্য কিনা তা যাচাই করতে ইতিমধ্যেই বিশেষ সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিব। সূত্রের খবর, সেই কাজ প্রায় শেষের দিকে। মাত্র 0.5% উপভোক্তা অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও প্রায় 800 কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে। 27 মে গ্রাম উন্নয়ন মন্ত্রকের এমপাওয়ার্ড কমিটির বৈঠকে 2790 কিলোমিটার রাস্তা এবং 45টি সেতু নির্মাণের নীতিগত অনুমোদন দিয়েছিল নয়াদিল্লি। ফলে কেন্দ্র রাজ্য যৌথভাবে শুধু মাত্র গ্রামীণ সড়ক উন্নয়ন খাতে প্রায় 2500 কোটি টাকা খরচ করবে। আবার পঞ্চায়েত দপ্তর পেনশন স্কিমের ক্ষেত্রেও অনুমোদিত হয়েছে প্রায় 600 কোটি টাকা। ফলে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের অনেকটাই সুবিধা হবে। এই হলো যারা বিগত দিনে বাংলার আবাস যোজনা পেয়েছিলেন প্রথম কিস্তির টাকা, তারপরে দ্বিতীয় কিস্তির টাকা পাননি, তারা কবে টাকা পাবেন, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার যে নতুন করে সার্ভে শুরু হয়েছে, নতুন করে আরো কত সংখ্যক নাম এই তালিকায় জুড়তে চলেছে, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সার্ভে চলছে সেই সার্ভে কত সংখ্যক নতুন নাম সংযোজন হবে, এই নিয়ে যে ইম্পর্টেন্ট আপডেটটি সামনে এসছে বিস্তারিত জানালাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।